আমাদের এই আধুনিক বিশ্বে অনেক অ্যাপ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা একদমই জানি না। কিছু কিছু অ্যাপ তো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়, কিন্তু আমরা সেই অ্যাপগুলা সম্পর্কে জানতে পারি না, বা এতগুলা অ্যাপ পৃথিবীতে রয়েছে যেগুলো সব আমরা ব্যবহার করে দেখতে পারি না। এর কারণে আমরা থার্ড পার্টির সাহায্য নেই, যেখানে অনেকে অনেক অ্যাপ ব্যবহার করে এবং তাদের মতামত শেয়ার করে। তো আজকে তেমনই একটা পোস্টে নজর দিয়েছি। এখানে একজন কোয়েশ্চেন করেছে, আপনার মোবাইলের অ্যাপগুলো থেকে যদি উপযোগিতার দিক থেকে টপ 10 অ্যাপের তালিকা করতে বলা হয়, সেখানে কারা থাকবে? তো 1 নম্বরে যে অ্যাপটা রাখা হয়েছে সেটা হচ্ছে আল কুরআন, তাসরিফ বাই ওয়ার্ড। এখানে আপনি পবিত্র কোরআন পড়তে পারবেন, শব্দে শব্দে অর্থ দেখতে পারবেন, শব্দে শব্দে উচ্চারণও শুনতে পারবেন। ইবনে কাসির থেকে শুরু করে ভালো মানের তাফসিরগুলো পড়তে পারবেন, বিখ্যাত কারীদের কণ্ঠে তিলাওয়াত শুনতে পারবেন, পড়ার মাঝখানে আপনি চাইলে নোট করেও নিতে পারবেন। এই যে অ্যাপটা, এই অ্যাপটার মাধ্যমে আপনি বাংলায় পড়তে পারবেন পবিত্র কোরআন এবং সেটার তিলাওয়াতও শুনতে পারবেন। তো আমি মনে করি যারা ধর্মপ্রাণ মানুষ আছেন এবং কোরআন সম্পর্কে অর্থ সহকারে পড়তে চান, তাদের জন্য এই অ্যাপটা বেস্ট হবে আমি মনে করি। 2 নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আল হাদিস বা আল হাদিদ। এখানে আপনি প্রায় সবগুলো অথেন্টিক হাদিস গ্রন্থ বাংলা ভাষায় পড়তে পারবেন। অ্যাপের নাম দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে হাদিস পাওয়া যাবে। তো এখানে সকল প্রকার হাদিস রয়েছে, আপনারা পড়তে পারেন। তিন নম্বরে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে কারসেরা। মক প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের, অন্যদের তুলনায় ফাইন্যান্সিয়াল এইডও কোর্সেরা বেশি এক্সপোর্ট করে। মেবি এই অ্যাপ থেকে ফাইন্যান্সিয়াল সাহায্য দেওয়া হয়। যারা এই অ্যাপটা ব্যবহার করেন অবশ্যই জানাবেন, আমি অতটা ভালো বুঝতে পারলাম না। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে হোম ওয়ার্কআউট, নো ইকুইপমেন্ট। হোম ওয়ার্কআউটের জন্য আমার অভিজ্ঞতায় সবচেয়ে বেটার অ্যাপ হচ্ছে এই হোম ওয়ার্কআউট অ্যাপটি। এটা মূলত আপনি ব্যায়াম করার জন্য ইউজ করতে পারেন। অনেকেই কিন্তু আপনার প্রফেশনাল মানুষের থেকে ব্যায়াম করা শিখতে চান, আসলে প্রফেশনাল মানুষ তো আপনারা সহজে পাবেন না। তো এই যে অ্যাপটা, এই অ্যাপটা নামাইলে এটা আপনাকে টোটালি গাইড করবে এবং আপনি সেই অনুযায়ী ব্যায়াম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 5 নম্বরে যে অ্যাপটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডুওলিঙ্গো। ডুওলিঙ্গোর কাজ কি? গেম খেলার মতো করে নতুন নতুন ভাষা শিখতে পারবেন। এখানে বলা হয়েছে গেম খেলার মতো করে নতুন নতুন ভাষা শিখতে পারবেন এই অ্যাপটিকে ব্যবহার করে। তো আমি মনে করি এই ডুওলিঙ্গো অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার রাখা উচিত যদি আপনার প্রয়োজন পড়ে। 6 নম্বরে যে অ্যাপটি রেখেছে গুগল আর্থ। এই গুগল আর্থ অ্যাপটা একসময় আমি খুবই ব্যবহার করতাম। এটা মূলত 2D আকারে আপনার ম্যাপটা দেখা যায়, আপনি যেখানেই যান না কেন ভার্চুয়ালি সব কিছু দেখতে পারবেন লাইভ, ঠিক আছে? তো এই জন্য এই গুগল আর্থ অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় জায়গাগুলোতে ভার্চুয়ালি ঘুরে আসতে টু মেরে দেখুন, আশা করছি উপভোগ করবেন। হ্যাঁ, এই কথাটা উনি সত্য বলছে। প্রিয় জায়গাগুলো আপনি এই গুগল আর্থে সার্চ করে সরাসরি দেখতে পারবেন ভার্চুয়ালি, ঠিক আছে? 7 নম্বরে যেই অ্যাপটার কথা বলেছি সেটা হচ্ছে মুন প্লাস হচ্ছে রিডার। মুন এবং হচ্ছে রিডার, এই দুইটা হচ্ছে আপনার পিডিএফ ভিউয়ার একটি অ্যাপ, ঠিক আছে? এখানে বলাই হয়েছে, এই যে উনি বলে দিচ্ছে যে পিডিএফ, ইপাব ইত্যাদি পড়ার জন্য চমৎকার একটি অ্যাপস। ড্রয়ার ফিচারটি বেশ ভালো লাগে। এই অ্যাপগুলোতে একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে ড্রয়ার ফিচার, যেটা তার খুবই ভালো লাগে। কাস্টমাইজেশনের অনেক অপশন পাবেন। ওকে, রিড এরা বা ই রিডার ও ইউজ করতে পারবেন বিকল্প হিসেবে। আচ্ছা, 8 নম্বরে যে অ্যাপটির কথা বলছি সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন অনেকেই কিন্তু আপনার বিভিন্ন তথ্য কালেক্ট করার জন্য ইউজ করে,
উনি কথাই বলছে এখানে, প্রফেশনাল কালেকশনের জন্য বেটার প্ল্যাটফর্ম। প্রফেশনাল কালেকশন বলতে উনি ওই যে তথ্যের কথাই বলছে, অনেকে এই লিঙ্কডইনের মাধ্যমে বিভিন্ন তথ্য কালেকশন করে থাকে। এরপর হচ্ছে 9 নম্বরে যে অ্যাপটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে টিইডি। আচ্ছা, এই টিইডি এটা দিয়ে কি করা হয়? তিনি বলছে মাঝে মাঝে সাকসেসফুল মানুষদের বকবকানি শুনি, অর্থাৎ কথাবার্তা শুনে, যারা সাকসেসফুল মানুষ তাদের যে কথাবার্তা আছে সেগুলো শুনে। এবং সর্বশেষ তিনি যে অ্যাপটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। এটা মূলত একটা ব্রাউজার, মাইক্রোসফট এজ আমার ফোনেও আছে, যে ব্রাউজারটি ইদানিং সবচেয়ে ভালো পাই। এই ব্রাউজারটা হচ্ছে, এই আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, এমনই একটা ব্রাউজার যেটা হচ্ছে তার কাছে খুবই ভালো লাগে, এই মাইক্রোসফট এজ ব্রাউজারটি। তো এই ছিল তার লিস্টে এই 10টি অ্যাপ। তো এই 10টি অ্যাপের কোনটা আপনার ভালো লাগছে আর কোনটা আপনি এখন ইউজ করবেন, এই ভিডিওটা দেখার পর অবশ্যই জানাবেন। আর নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।